নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আপনাদের স্বাগত জানাই এমন একটা জায়গা থেকে, যে জায়গাটার সঙ্গে এই কলকাতা, এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পুজোপ্রেমী মানুষ বিলক্ষণ পরিচিত। টালা প্রত্যয়। টালা প্রত্যয়ের প্যান্ডেলটা কোথায়? কারণ আমরা আজকে অগাস্ট মাসের 4 তারিখে দাঁড়িয়ে আছি, অক্টোবর মাসের 17 তারিখে দুর্গাপুজোর সপ্তমী। এতদিনে তো টালা প্রত্যয়ের প্যান্ডেল হয়ে যাওয়ার কথা, প্যান্ডেল তো হচ্ছিল তরতর করে। তারপর তো রাজ্যে পালা বদল, সেই পালা বদলের পরে টালা প্রত্যয়ের একজন পূর্বতন পুজো কর্তা, তার বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ, পুজোকে কেন্দ্র করে টিকিট বিক্রি, সেখানে ইউনেস্কোর নাম জড়িয়ে ফেলা, সবই তো ঠিক আছে, বিতর্কের জায়গায়, কিন্তু পুজোর প্যান্ডেলটা কোথায়? টালা পার্ক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা চতুর্দিকে কোথাও তো প্যান্ডেলটা খুঁজে পাচ্ছি না, অথচ আমরা ঠিক জায়গাতেই এসেছি। কারণ আমরা এই যে টালা প্রত্যয় লেখাটা, এই ক্লাবের সামনে এই মাঠের মধ্যেই তো বিশাল বড় প্যান্ডেল তৈরি হয়। প্যান্ডেলটা কোথায় গেল আমরা একটু খুঁজে বার করার চেষ্টা করব। ভাই, টালা প্রত্যয়ের প্যান্ডেলটা এবার কোথায় হচ্ছে? টালা প্রত্যয়ের প্যান্ডেলটা এবার একটু জায়গা পরিবর্তন করেছে। আপনি কি ভাই এনি চান্স টালা প্রত্যয়ের পুজোর সঙ্গে যুক্ত? আচ্ছা, মানে টালা প্রত্যয়ের নতুন যে পুজো কমিটি তৈরি হয়েছে। ভাই, আপনার নাম? আমার নাম শুভঙ্কর সাহা, আমি ট্রেজারার পোস্টে আছি। ভাই, আপনার নাম? আমার নাম শুভম চক্রবর্তী, এক্সিকিউটিভ মেম্বার। টু ইয়াংস্টার্স, মানে আপনাদের হাতে এবার হ্যাঁ, টালা প্রত্যয় এবার পুজোর দায়িত্ব। পরিবর্তনের পর সেই পুজো আমাদের কাছে এসছে, এবার পাড়ার মানুষের পুজো। আচ্ছা, একটা সময় এটা প্যান্ডেলটা কোথায় হবে? প্যান্ডেলটাই রাস্তার উপরই হবে। দেখান। কারণ আমরা প্যান্ডেলটা আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন এই রকম জায়গা থেকে আমাদের প্যান্ডেলটা শুরু হবে। হ্যাঁ। একদম। আচ্ছা, তাহলে একদম মেপে নিই। তাহলে টালা প্রত্যয়ের এই যে ক্লাব ঘর, এই ক্লাব ঘরের যে ঢোকা বেরোনোর গেট, এই গেটের সামনে থেকে প্যান্ডেল হবে। আচ্ছা, ঘয়ে কতটা যাবে? 250 ফিট মতো প্যান্ডেলটা সামনের দিকে স্ট্রেচে যাবে, হ্যাঁ। আর দুদিকে রাস্তার এন্ড টু এন্ড প্রায় 30 ফুট মতো জায়গা ধরেই পুজোটা হবে। আচ্ছা, রাস্তায় ছাড় থাকবে? হ্যাঁ, কতটা? ছাড় নিশ্চয়ই ছাড় থাকবে, একটা গাড়ি যাওয়ার মতো ছাড় যেটা, সেটা আমরা দেবো। মানে গাড়ি অ্যাম্বুলেন্স হ্যাঁ, সেখান দিয়ে হ্যাঁ যাবে? হ্যাঁ, যাওয়ার মতো একটা ছাড় আমরা করে দেবো। আচ্ছা, বেশ। এবার আমরা যদি বিগত পুজোগুলোকে বলি, 100 বছরটাকেই যদি ধরে বলি, অনেকে বলে ওটা নাকি 100 বছর নয়, অনেকে বলে হ্যাঁ ওটাই 100 বছর, কিন্তু সেই পুজোতে যে আড়ম্বর আমরা কি দেখতাম, এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম কি? এই রাস্তাটা হচ্ছে তারাশঙ্কর সরণি। তারাশঙ্কর সরণি। এই রাস্তাটা, এর সিংহভাগ অংশ, বলা ভালো প্রায় গোটাটা, এই গোটা রাস্তা জুড়ে একটা র্যাম্প তৈরি হতো। র্যাম্পের পরে থাকতো পোডিয়াম, তারপরে সেখানে থাকতো সুইং এর পরে থাকতো স্টেয়ার, এবং সেই স্টেয়ারের পরে যিনি শিল্পী, তিনি যেরকম যেরকম মণ্ডপের ডিজাইন করতেন, সেরকম ভাবে মণ্ডপে ঢুকতে হতো। প্রত্যেকের মনে থাকবে এখানে এরকমও মণ্ডপ তৈরি হয়েছিল, যে মণ্ডপের আগাগোড়া এই র্যাম্প থেকে উঠে মাথার ওপর দিয়ে গিয়ে প্রবেশ করতে হয়েছিল মণ্ডপে। আচ্ছা, এবার কিরকম হতে চলেছে মোটামুটি? শিল্পী কি আপনার? আমাদের শিল্পী সুশান্ত শিবানী পাল। ও, তার মানে 99-তে সুশান্ত শিবানী পাল, তারপর 100-তে শিল্পী বদল, 101-এ শিল্পী ফেরত। শিল্পী ফেরত, একদমই তাই। পরিবর্তনের যুগে আবার শিল্পীকে আমরা ফেরত করে এনেছি, কারণ ওনার হাত ধরেই এই টালা প্রত্যয়ের এক সময় উত্থান হয়েছিল। তো পাড়ার মানুষ এই জন্য এটা ভেবেছে যে ওনার হাত ধরেই আমরা শুরুটা আবার করতে চাই। তার মানে আমরা টিপিক্যাল এখানে সুশান্ত শিবানী পালের সেই চমকটা পাবো। একদমই পাবেন, একদমই পাবেন। এবার মানুষ একটা প্রশ্ন করবে না, এবার একটা মানুষ প্রশ্ন, একদম টালা প্রত্যয় সেটা হচ্ছে যে মাপের মণ্ডপ নিয়ে সুশান্ত শিবানী পাল খেলতে অভ্যস্ত। প্রত্যেক প্লেয়ারের তো একটা নির্দিষ্ট মাঠের পরিমাপ থাকে। সুশান্ত শিবানী পাল মানে হচ্ছে গ্র্যান্ডার, সুশান্ত শিবানী পাল মানে হচ্ছে বিরাট এলাকা, সুশান্ত শিবানী পাল মানে হচ্ছে মণ্ডপের 6টা বা 7টা ডাইমেনশন, প্রত্যেকটা ডাইমেনশনে আলাদা করে করে কাজ, দেখতে দেখতে দর্শকরা ভেতরে ঢোকেন। কিন্তু এইটুকু যদি জায়গা থাকে, তাহলে সেই জায়গাতে উনি বড় মাঠের প্লেয়ার কতটা খেলার সুযোগ পাবেন? দেখুন, আমরা তো এই জায়গাটাই দিয়েছে আমাদের পক্ষে, সরকারের পক্ষ থেকে আমরা কথা বলে এই জায়গাটাই ধার্য করা হয়েছে। তো ওনাকে আমরা এই 6000, এখানে বেশি না, 6000 6500 স্কোয়ার ফিটের জায়গা, যেটা প্রায় 30,000 40,000 স্কোয়ার ফিটের মধ্যে হতো, তো সেটা এবার 6000-এ হচ্ছে। এবার উনি লাখ ওনার টাকার প্রশ্ন, যে টালা প্রত্যয়ের প্যান্ডেল মণ্ডপ শুরু হবে কবে থেকে? আমরা তো এখনো পর্যন্ত প্লেন রাস্তা দেখছি, শেষ করা যাবে? সুশান্ত পাল ধীরে সুস্থে দারুণ কাজ করেন, সময় দিতে হয়, সময় পাবেন? হ্যাঁ, যতটা সময় পাওয়া যায়। আপনারা বুঝতেই পারছেন, একটা একটা ছিল এখানে, একটা পুজো প্যান্ডেল হয়ে গেছিল, সেই প্যান্ডেল খোলা হয়েছে, আবার নতুন করে শুরু হচ্ছে। খুলতে কদিন লাগে? এটা খুলতেও প্রায় 1 থেকে 1.5 মাস সময় লেগে গেল পুরোপুরি খুলে মাঠটা আবার নতুন ভাবে ফিরে যাচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা আমাদের আগামী বুধবার দিন, মানে আগামী বুধবার 5th আগস্ট, কাল। কাল 5th আগস্ট,
5th আগস্ট খুঁটি আমাদের পুজো। খুঁটি পুজো সন্ধেবেলা আপনাদের সবাইকে এই মাধ্যম দিয়ে আমি জানাবো। তার মানে অনেক কিছু জানা গেল। তার মানে টালা প্রত্যয়ে তাদের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে তো পুজোর 3-4 কখনো কখনো 5 মাস আগে থেকে কার্যত মাঠ দখল হয়ে যেত, রাস্তা দখল হয়ে যেত, একটা কিছু হতো। তারপর সেটা যখন শেষ হতো তখন এই রাস্তা, ওই দিক এবং এই দিক সমস্ত রকম গাড়ি এবং মানুষের প্রবেশের জন্য বন্ধ হয়ে যেত। শুধুমাত্র দর্শনার্থী তারাই এখানে আসতেন, তারাই এখানে ঠাকুর দেখতেন এবং সেই ঠাকুর দেখাটাকে কেন্দ্র করেও রাশি রাশি দুর্নীতির অভিযোগ। অবশেষে নতুন চেহারায় টালা প্রত্যয়। আমরা যাদেরকে এই মুহূর্তে দেখছি, যাদের কাঁধে এই মুহূর্তে টালা প্রত্যয়ের পুজোর দায়িত্ব, বলা ভালো 101 বছরের পুজোর দায়িত্ব, তারা কোয়াইট ইয়াং। এবং এই ইয়াং জেনারেশনের হাত ধরে, বলা ভালো জেন ওয়াই বা জেন জি, তাদের হাত ধরে এই টালা প্রত্যয় 101তম বছরে এবার কি চমক দেখায়, সেটা এই মুহূর্তে সমস্ত পুজো পাগল এবং পুজোপ্রেমী মানুষের একমাত্র লক্ষ্য এবং একমাত্র তাকিয়ে থাকার বিষয়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, টালা পার্ক, কলকাতা।